আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আমরা প্রতিদিন করাইছিলাম 5 পর্যন্ত করাইছিলাম, পাঁচের একটা মনে করেছিলাম। প্রশ্ন বলছে পি এবং কিউ মানে দুইটি সদৃশ সমান্তরাল বলের লব্ধি দিয়ে উভয়নিতে ক্রিয়াশীল। পি এবং কিউ মানে দুইটি সদৃশ সমান্তরাল বল উভয়নিতে ক্রিয়াশীল, তাই না? লব্ধি পি এবং কিউ দুইটি সদৃশ সমান্তরাল বলের লব্ধি উভয়নিতে ক্রিয়া করে পি কে আর প্লাস থ্রি পরিমাণে, পি কে আর প্লাস থ্রি পরিমাণে এবং কিউকে এস প্লাস টু পরিমাণে। পি কে আর প্লাস থ্রি, পি কে আর প্লাস থ্রি, পি কে আর প্লাস থ্রি এবং কিউকে এস প্লাস টু। কিউকে এস প্লাস টু পরিমাণে, তাই না? পি কে আর প্লাস থ্রি, পি কে যদি আর প্লাস টু আর পি কে যদি আর প্লাস থ্রি পরিমাণে বাড়ানো হয় আর কিউকে যদি এস প্লাস টু পরিমাণে বৃদ্ধি করা হয় তাহলে বলছে লব্ধি উগুন্তগামী, তাই না? উগুন্তগামী। তারপরে বলছি কি পি এবং কিউ এর পরিবর্তে আবার যথাক্রমে পি এবং কিউ এর পরিবর্তে যথাক্রমে কিউ, এখানে কিউ বল, এবং পি এবং কিউ এর পরিবর্তে কিউ জায়গায় লেখছে আর প্লাস থ্রি, আর প্লাস থ্রি লেখবেন, আর প্লাস থ্রি। এত বল ক্রিয়া করলে লব্ধি বলছে অবিন্দুগামী, লব্ধি বলছে অবিন্দুগামী। তো প্রমাণপত্র বলছে এস ইজ ইকুয়াল টু এত, তাই না? তিনটা বল। প্রথম বলছে পি এবং কিউ মানে দুইটা সদৃশ সমান্তরাল বল, এ মানে এ বিন্দুতে বি বিন্দু, এ এবং বি বিন্দুতে ক্রিয়াশীল। পি কে আর প্লাস থ্রি এবং কিউকে যদি এস প্লাস টু পরিমাণে বৃদ্ধি করা হয় লব্ধি উবুদ্ধগামী। আবার পি এর পরিবর্তে কিউ এবং কিউ এর পরিবর্তে যদি আর প্লাস থ্রি ক্রিয়া করে তাহলে বলছে লব্ধি অবিন্দুগামী। আর আমরা কাজ করব, মনে করি মনে করি বেদের লব্ধি বলতে না, লব্ধি বল অবিন্দুগামী বলে দিছে, অবিন্দুগামী। অতএব পি ইন্টু ও এ ইজিক্যাল টু কিউ ইন্টু ও বি, ঠিক আছে? পি ইন্টু ও ইজিক্যাল টু কিউ ইন্টু ও বি। অতএব পি বাই কিউ ইজিক্যাল টু ও বি বাই ও এ, এক নাম্বার, তাই না? একটু ব্যতিক্রম অঙ্ক এবং এগুলো ইম্পর্টেন্ট যা আমি করাচ্ছি। তারপরে বলছে কি দ্বিতীয় ক্ষেত্রে, তাই না? দ্বিতীয় ক্ষেত্রে আর প্লাস থ্রি বল, আর প্লাস থ্রি বল এ বিন্দুতে এবং এস প্লাস টু বল বি বিন্দুতে কাজ করে তখন লব্ধি বল একই বিন্দু রাখবো। অতএব আর প্লাস থ্রি ইন্টু ও এস প্লাস টু ইন্টু বল ইন্টু লব্ধি দূরত্ব, বল ইন্টু লব্ধি দূরত্ব, আর প্লাস থ্রি বাই এস প্লাস টু that is equal to OB by OA। দুই নাম্বার
3 নাম্বার শর্ত, তাই না? তৃতীয় শর্ত মতে, তাই না? কিউ ইন্টু ও এ ইজিক্যাল টু কত? আর প্লাস 3 ইন্টু ও বি। অতএব কিউ বাই আর প্লাস 3 ইজিক্যাল টু ও বি বাই ও এ, তাই না? তিনটাই কিন্তু ডান সাইড সমান, ও বি বাই ও এ, ও বি বাই ও এ, ও বি বাই ও এ আমরা এখন লিখতে পারি। অতএব 1 2 ও 3 হতে পাই, 3 হতে পাই, তাই না? পি বাই কিউ ইজিক্যাল টু পি বাই কিউ ইজিক্যাল টু পি কিউ ঠিক আছে। আবার সিরিয়াল না রাখলে কিন্তু অঙ্ক মিলবে না। এই পি কিউ আর ওটা বলে লিখলে কিন্তু মিলাতে পারবে না। ঠিক আছে, আমি লিখছি প্রথম লিখছি 1 নাম্বার, তারপরে লিখছি 3 নাম্বার, তারপরে লিখছি আমরা 2 নাম্বার। ঠিক আছে, আমরা একটা অ্যান্সার বের করবো। এটা বিয়োগ এটা, এত বিয়োগ এত, এত বিয়োগ এত, এটা বিয়োগ এটা, বিয়োগ করছি কিন্তু, ঠিক আছে, এটা বিয়োগ করছি, তাই না? বিয়োগ করছি। তাহলে আমাদের কত হবে? এটা বিয়োগ এটা, এটা বিয়োগ হবে, তাই না? এবার করা যাবে, অনুবাদ তো সব করা যায়, তাই না? এত নিবন্ধ কত? আরের বারটা বের করছি, এসটা ওইদিকে -1 আর এটা যা আছে তাই, 3 আছে না, 3 স্কয়ার 3 হবে, সব ঠিক আছে। পি এবং কিউ দুইটি সমমুখী সমান্তরাল বল। পি এবং কিউ দুইটি সমমুখী সমান্তরাল, আমরা নিচে দিতে পারবি, উপরেও দিতে পারবো, তাই না? সমমুখী সমান্তরাল বল, পি বলটির ক্রিয়ারেখা সমান্তরাল রেখে পি। আচ্ছা, পি বল এই বিন্দুতে কাজ করলে বি বল, মানে কিউ বল যদি বি বিন্দুতে কাজ করে, তখন লব্ধি বল কিন্তু কাজ করবে এই জায়গা দিয়ে, তাই না? ধরলাম সি বিন্দুতে ক্রিয়াশীল, ঠিক আছে। এখন প্রশ্নে বলছে P
পি বলটির ক্রিয়ারেখা সমান্তরাল রেখে, পি বলের ক্রিয়ারেখা সমান্তরাল রেখে, তাই না, সমান্তরাল রেখে এর ক্রিয়াবিন্দু এক দূরে সরালে, পি বলের ক্রিয়ারেখা সমান্তরাল রেখে, পি বলের ক্রিয়ারেখা সমান্তরাল রেখে তার ক্রিয়াবিন্দু এক দূরে সরালে, এইটুকু হচ্ছে এক্স। পি বলের ক্রিয়ারেখা এক দূরে সরালে দেখা যে এদের লব্ধি এত দূরে সরে যায়। দেখা যাচ্ছে বলছে লব্ধিটা এটা বের করতে বলছে। পি বল যদি এ বিন্দুতে কাজ করে আর কিউ বল যদি বি বিন্দুতে কাজ করে, লব্ধি বল ধরলাম সি বিন্দুতে ক্রিয়াশীল। এখন পি বলের ক্রিয়ারেখা সমান্তরাল রেখে একে এক দূরে সরাইছে, এক্স পরিমাণ সরাই নিয়ে গেছে, ঠিক আছে, পি বল। এখন পি বল যদি এই জায়গায় এসে পড়ে, তখন বলছে যে লব্ধিটা পি, যখন পি বল এই জায়গায় ছিল তখন লব্ধি বল এখানে ছিল, যখন পি বলটা সামনে আগা যাবে লব্ধিটাও কিন্তু সামনে সরে যাবে, ঠিক আছে। তখন বলছে কত দূরে সরবে, এগুলো যদি মানে এক্স পরিমাণ বাড়ানো হয় মানে সরানো হয়, তাহলে লব্ধিটা কতটুকু সরবে সেটা আমাদের বের করতে বলছে। কি বল এই বিন্দুতে লব্ধি বল পি বল এ বিন্দুতে এবং কিউ বল বি বিন্দুতে কাজ করলে ধরি লব্ধি বল সি বিন্দুগামী। অতএব সূত্র হচ্ছে কত, পি ইন্টু এ সি ইজিক্যাল টু কিউ ইন্টু বি সি, ঠিক আছে। পি বাই কিউ ইজিক্যাল টু বি, এসি বাই বিসি ইজিক্যাল টু কত, কিউ বাই পি জোর, তাই না, এসি প্লাস বিসি বাই বিসি ইজিক্যাল টু পি প্লাস এসি প্লাস বিসি, এসি প্লাস বিসি মানে কত, এবি, এবি ইজিক্যাল টু কিউ প্লাস পি বাই পি, তাই না। অতএব বিসি ইজিক্যাল টু কত, বিসি ইজিক্যাল টু পি প্লাস এইটুকু, তাই না। আবার আবার পি বলতে এক্স পরিমাণ দূরত্ব সরালে, তাই না, সরালে ধরি লব্ধি বল সি ড্যাশ বিন্দুগামী, ঠিক আছে। তো মনে করলাম যে লব্ধিটা এই জায়গায় চলে গেছে, অতএব পি ইন্টু এ ড্যাশ সি প্রাইম আবার পি ইন্টু লব্ধি এখন এই জায়গায় এইটা ইন্টু এইটা, এই যে বল ইন্টু লম্ব দূরত্ব, তাই না, এই যে বল আর হচ্ছে লম্ব দূরত্ব এইটুকু, এই যে কিউ আর হচ্ছে বি সি প্রাইম, তাই না, এ ড্যাশ সি ড্যাশ বাই বি সি প্রাইম ইকুয়াল টু কিউ বাই পি, এ ড্যাশ
দুজন করলাম, দুজন, তাই না? দুজন এ সি প্রাইম এইটা আর হচ্ছে বি সি প্রাইম, তাহলে কত হবে? এ প্রাইম বি, এ প্রাইম বি, এইটুকু, ঠিক আছে না? এ সি প্রাইম এইটুকু, এই যে এইটুকু 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 যোগ এইটুকু মানে এ ড্যাশ বি, তাই না? ঠিক আছে, এইটুকু যোগ এইটুকু এ ড্যাশ সি, কত? কিউ প্লাস পি বাই পি, তাই না? অতএব বি সি প্রাইম ইজ ইকুয়াল টু কত? পি বাই বি সি প্রাইম ইজ উল্টে যাবে, তাই না? ইকুয়াল টু এ ড্যাশ বি, তাই না? এটা হচ্ছে 2 নাম্বার, 2 নাম্বার। এখন এ ড্যাশ বি থেকে যদি আমি এ বি বাদ দিই, এ বি থেকে যদি আমি সবটুকুতে যদি আমি এ ড্যাশ বি, এইটুকু বাদ দিই, এইটুকু পাওয়া যায়। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাই না? অতএব বি সি ড্যাশ আমাকে বের কি জানি বের করতে বলছে, ও সি সি প্রাইম বের করতে বলছে, তাই না? এখন আমি যদি বি সি থেকে বি সি প্রাইম বাদ দিই, এইটুকু থেকে এইটুকু বাদ দিলে বি সি, তাই না? তাহলে 1 - 2, তাই না? 1 - 2, 1 - 2 যদি করি আমি, বিসি বিয়োগ বিসি প্রাইম পি বাই পি প্লাস কিউ কমন যাবে, এ বি বিয়োগ এ ড্যাশ বি। বিসি থেকে এই যে বিসি আর হচ্ছে বিসি প্রাইম, এই সবটুকু থেকে এইটুকু বাদ দিলে সি সি প্রাইম থাকে। আর যদি কত? পি পি প্লাস কিউ, এ বি থেকে যে সবটুকু থেকে যদি আমি এ ড্যাশ বি বাদ দেই, এই সবটুকু থেকে যদি আমি এইটুকু বাদ দিই, তাহলে এইটুকু পাওয়া যাবে এ প্রাইম, তাই না? এ এ প্রাইম ইকুয়াল টু কত? পি প্লাস কিউ ইন্টু এ প্রাইম মানে কত? 1 দেওয়া আছে, তাই না? 1 দেওয়া আছে, তাই না? এটাই আমাদের বলছে এখানে, তাই না? প্রমাণ করতে বলছে লব্ধি কত দূরে সরে যাবে, অর্থাৎ 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 লব্ধি পি বাই পি প্লাস কিউ এক্স পরিমাণ সরে যাবে, এত পরিমাণে সরে যাবে, তাই না? এই কথাটা বলছে, এটা প্রমাণ করতে বলছে। এগুলা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অন্তবৃত্ত আর পরিবৃত্ত। অন্তবৃত্ত মানে কি? পরিবৃত্ত মানে বাইরে বৃত্ত, আর অন্তবৃত্ত মানে ভিতরে বৃত্ত, বাইরে ত্রিভুজ, তাই না? পরিবৃত্ত মানে বাইরে বৃত্ত, ভিতরে ত্রিভুজ। পরিবৃত্ত আর অন্তবৃত্ত একটা কথা আছে, পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র, আর অন্তবৃত্তের কেন্দ্রকে বলা হয় অন্তকেন্দ্র, তাই না? এখন 3টি সদৃশ সমান্তরাল বল, আগে ছিল 2টা, এখন আছে 3টা। 3টি সদৃশ সমান্তরাল বল যথাক্রমে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এবিসিতে কার্যরত আছে। এদের লব্ধি ত্রিভুজটির অন্তকেন্দ্রগামী। অন্তকেন্দ্র মানে কি?
তিনটি সদৃশ সমান্তরাল বল পি কিউ আর তিনটি সদৃশ সমান্তরাল বল পি কিউ আর যথাক্রমে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সিতে কার্যরত আছে, তাই না? আছে না? সমান্তরাল একই দিকে আমি আঁকছি তাই না? আমি ইচ্ছা করে এদিকে আঁকতে পারতাম, তবে আমাদের দেখাইতে হবে যে একই সমান্তরাল 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 সমান্তরাল, অথবা এইদিকে, তাই না? বা বরাবর যেইভাবে আঁকি একভাবে আঁকলেই হবে, সমান্তরাল দেখাইলেই হবে, তাই না? কার্যরত আছে এদের লব্ধি ত্রিভুজটির অন্তঃকেন্দ্রগামী, তাই না? অন্তঃকেন্দ্রগামী এই জায়গায় দিয়ে যাবে, তাই না? অন্তঃকেন্দ্র, ঠিক আছে, তাই না? অন্তর্বৃত্ত, পরিবৃত্ত মানে বাইরে বৃত্ত, অন্তঃকেন্দ্র মানে ভিতরে বৃত্ত, ত্রিভুজের ভিতরে বৃত্তটা হবে, তাই না? এখন আমাদের প্রমাণ করতে বলছে পি কিউ আর এর অনুপাত বের করতে বলছে। এখন থিওরি ছিল, বুঝতে পারছো? যদি অন্তঃকেন্দ্র হয় তাহলে এই কোণগুলো কিন্তু সমান, এই কোণ সমান হয়, তাই না? এই কোণ সমান। এখানেও যদি আরো আঁকে, তাই না? এরকম যদি আরো আঁকে, তাই না? লাগলে আমরা আঁকবো, এই যে এই কোণ সমান, তাই না? মনে করি পি কিউ আর মানে তিনটি সদৃশ সমান্তরাল, তাই না? সমান্তরাল বল মনে করি পি কিউ এবং আর মানের তিনটি সদৃশ সমান্তরাল বল ত্রিভুজের শীর্ষ বিন্দুতে ক্রিয়াশীল, তাই না? শীর্ষ বিন্দুতে ক্রিয়াশীল, ঠিক আছে না? এদের লব্ধি কোথায়? এদের লব্ধি, তাই না? বলছে অন্তঃকেন্দ্রগামী, তাই না? অন্তঃকেন্দ্রগামী লব্ধি বলছে কি অন্তঃকেন্দ্রগামী না? লব্ধি বলছে অন্তঃকেন্দ্রগামী, ঠিক আছে, অন্তঃকেন্দ্রগামী। এখন ধরি কিউ বল বি বিন্দুতে এবং আর বল সি বিন্দুতে ক্রিয়াশীল। এদের লব্ধি হচ্ছে ডি বিন্দুগামী, তাই না? ডি বিন্দুগামী, অতএব বল ইন্টু লব্ধির দূরত্ব বিডি, এই যে বল ইন্টু লব্ধির দূরত্ব সিডি, তাই না? সিডি, অতএব কিউ বাই আর ইজ ইকুয়াল টু কত? সিডি বাই বিডি। এই যে সিডি বাই বিডি, তাই না? এটা হচ্ছে সাধারণ বাহু, তাই না? আমরা কি করব? সিডি বাই সাধারণ বাহু দ্বারা ভাগ দিব, বিডি বাই কোনো মানের পরিবর্তন, আমার এই দ্বারা দুইটাকে ভাগ দিচ্ছি, তাই না? মানে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? আমরা এখানে অ্যান্সার মিলাবো। এখন ত্রিভুজ এসিডিএ দেখো, সাইন রুট মানে কি? এই যে সিডি এখানে আছে, তাই না? এই সিডি ডিভাইডেড বাই সাইনের বিপরীত কোণ, এই যে বাহু তার বিপরীত কোণ কত? সাইন হাফ এ কোণ, তাই না? আর কি আছে? এডি আছে, তাই না? এডি কই? এডি, হ্যাঁ এডি এর বিপরীত কোণ কোনটুকু? সাইন সি কোণ। দেখো
এই ত্রিভুজের সাইন রুল মানে কি, যে বাহু ডিভাইড বাই তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, তাই না? এই বাহু ধরছি, এই যে সিডি বাহু ধরছি, তার বিপরীত কোণ কিন্তু এইটুকু, পুরোটুকু এ, আর বাকিটা হয়েছে অর্ধেক, তাই না? এ বাই টু অর্ধেক, কিন্তু এটা সব ত্রিভুজের ক্ষেত্রে অর্ধেক না, মানে শুধু করে অন্তকেন্দ্রের ক্ষেত্রে, মানে এটা সমদ্বিখণ্ডিত করে 19 ছিল। এখন আমরা মানটা বের করে ফেলছি, অর্থাৎ সিডি বাই এডি ইকুয়াল টু কত, সাইন এ বাই টু। এই যে মানটা আমরা বের করলাম, ঠিক আছে? অনুরূপে বিডি আর এডি, যে বিডি আছে এই ত্রিভুজ, অনুরূপে ত্রিভুজ এ বি ডি, তাই না? কত একবার লেখা দিব, বিডি বাই কত যাব না, ওটা দেখে দেখে বুঝবো। এখন সিডি যখন লিখছিলাম তার বিপরীত কোণের অর্ধেক, তাহলে বিডি যখন লিখবো তার বিপরীত কোণের অর্ধেক একই, তাই না? কত হবে, সাইন এ বাই এডি যখন লিখছিলাম এডি তার এই ত্রিভুজের, তখন বিপরীত কোণ এইটুকু, আর এই ত্রিভুজের ক্ষেত্রে বিপরীত কোণ হচ্ছে বি কোণ, সাইন বি কোণ, তাই না? এখন দেখো এই মানটা আমরা বসাইয়া দিব, তাই না? সাইন এ বাই টু বাদ তো উল্টে দিলাম সাইন বি বাই সাইন এ বাই টু, অতএব কিউ বাই আর ইজ ইকুয়াল টু কত, সাইন বি বাই সাইন সি, তাই না? সাইন বি বাই সাইন সি, ঠিক আছে না? এটা কাটা যায়। তারপর অতএব আচ্ছা, মন করতে বলছে বলগুলির অনুপাত, তাই না? ইউ ইজ টু আর ইজ ইকুয়াল টু কত, সাইন বি বাই সাইন সি, তাই না? আমরা কোন বল নিয়ে গেছিলাম, আমরা কিউ বল আর হচ্ছে আর বল, তাই না? এখন যদি আমি পি আর কিউ বল নেই, মানে এই যে পি আর কিউ বল, তাই না? এই যে পি আর কিউ, এই দুটো যদি ধরি, তাই না? আবার ফিগার রাখতে হবে, তাই না? আপনারা আঁকবো না, একবারে ওই যে সিমিলারলি করে ফেলবো, তাই না? অনুরূপে আমরা কি তখন বলেছিলাম, কিউ এবং আর বল, তাহলে কিউ এবং আর এর অনুপাত পেয়ে গেছি। এখন অনুরূপে পি ও কিউ বল পি এবং কিউ বল বিবেচনা করে পাই পি ইস টু কিউ ইজ ইকুয়াল টু কত, সাইন এস টু সাইন বি, তাই না? অতএব পি ইস টু আর ইজ ইকুয়াল টু কত, সাইন এ সাইন বি সাইন সি, তাই না? এটাই তো প্রমাণ করতে বলছে মনে হয়, এটাই প্রমাণ করতে বলছে, সাথে আরো আছে। এটাকে লেখা যায় পি বাই সাইন এ কিউ বাই সাইন বি ইকুয়াল টু আর বাই সাইন সি, লেখা যাবে না? লেখা যায়। আমরা সাইন রুল থেকে জানি এ বাই সাইন এ বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু টু আই স্যার, তাই না? টু আই স্যার, তাই না? তাই কত হবে, সাইন এ ইকুয়াল টু কত, সাইন এ ইকুয়াল টু এ বাই টু আই স্যার বি বাই টু আই স্যার সি বাই টু আই স্যার, তাই না? অর্থাৎ পি বাই এ কিউ বাই বি ইকুয়াল টু আর বাই সি, অর্থাৎ পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু এ ইস টু বি ইস টু সি, এটা প্রমাণ করতে বলছে, তাই না? এটা মনে হয় 2 নাম্বার, এটা ছিল 1 নাম্বার, তাই না? এটা প্রমাণ করতে বলছে।
বলছে পি কিউ আর তিনটে সদৃশ সমান্তরাল বল এবিসি ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দু এ বি সিতে ক্রিয়াশীল না, একটা বল পি, একটা বল কিউ, একটা বল হচ্ছে আর, এদিকে এদিকে হবে কত কিউ প্লাস ও পার, তাই না? ক্রিয়াশীল এদের লব্ধি যদি ত্রিভুজটির লম্বকেন্দ্র হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্বগুলো যে জায়গায় ছেদ করে, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলে, তাই না, যে জায়গায় ছেদ করে ওটাকে বলে শীর্ষবিন্দু, তাই না, না লম্বকেন্দ্র, তাই না? এই যে লম্ব এটা কিন্তু 90 ডিগ্রি, তাই না, সব 90 ডিগ্রি, সব 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি লম্বকেন্দ্র হয়। লম্বকেন্দ্র দিয়ে যায় মানে এটা দিয়ে যদি লব্ধিটা যায় এখান দিয়ে যদি লব্ধি যায়, তাই না, প্রমাণ করতে বলছে কি প্রমাণ করতে বলছে, এটা করি। মনে করি তিনটা বল পি কিউ আর মানে তিনটা বল এই বেশি ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে ক্রিয়াশীল, তাই না, সদৃশ সমান্তরাল, তাই না, ক্রিয়াশীল, তাই না, এদের লব্ধি লম্ব কেন্দ্রগামী, তাই না, লম্ব কেন্দ্রগামী, ঠিক আছে, লম্ব কেন্দ্রগামী। এখন কিউ বল বি বিন্দুতে এবং আমরা কিন্তু সূত্র আমাদের দুইটা বল নিয়ে কাজ, তিনটা নিয়ে করা যায় না, দুইটা নিয়ে করতে হবে। কিউ বল বি বিন্দুতে এবং আর বল সি বিন্দুতে কাজ করলে ধরি লব্ধি বল কত ডি বিন্দুগামী, ঠিক আছে, ডি বিন্দুগামী, অতএব বল ইন্টু লম্ব দূরত্ব ইকুয়াল টু আর ইন্টু সি ডি, বল ইন্টু লম্ব দূরত্ব, তাই না, লব্ধির দূরত্ব, লম্ব দূরত্ব না, বল ইন্টু লব্ধির দূরত্ব, এই যে বল ইন্টু লব্ধির দূরত্ব, কিউ বাই আর ইকুয়াল টু কত সি ডি বাই ডি ডি, তাই না, এটি দ্বারা ভাগ দিলাম, এটি দ্বারা ভাগ দিলাম, এডি এটি দ্বারা ভাগ দিলাম, ঠিক আছে, ভাগ দিলাম এডি দ্বারা। এখন সিডি বাই এডি কোথায় আছে খুঁজে বাই করো, সিডি বাই এডি, সিডি বাই এডি, সিডি এইটা ভাই এইটা, এইটা বাই এইটা, তাই না, লম্ব বাই ভূমি, লম্ব এই যে লম্ব এটা হচ্ছে ভূমি, তাই না, তাহলে কট হয়, তাই না, কট থিটা ইজ ইকুয়াল টু কত কস সি, কস সি আর কস বি হবে না, কস বি হবে, এই যে এই কট থিটা ইজ ইকুয়াল টু, তাই না, এই যে কট সি, এই যে সি, কোণের বিপরীত বাহু সবসময় লম্ব হবে, তাই না, তাহলে সিডি বাই এডি, সিডি বাই এডি, এই যে ভূমি বাই লম্ব, ঠিকই আছে, যে ভূমি ভাই লম্ব, এই যে লম্ব এডি, এখানে বি লিখছি তো, এখানে আবার কত কট বিটা ইজ ইকুয়াল টু কট বি ইজ ইকুয়াল টু কত
ভূমি বাই লম্বা, এটা ঠিক আছে। হ্যাঁ, ইজিক্যাল টু কত, 10b বাই 10c, তাই না? কিউ বাই আর ইজিক্যাল টু কত, 10b বাই 10c, অর্থাৎ কিউ ইস টু আর 10b বাই 10c, তাই না? এই একটা পেলাম আমরা একটা। আবার যদি এদিকে যদি আঁকি, তাই না, আবার যদি পি আর আমি কিউ আর আর বল বিবেচনা করছি, এখন যদি পি এবং কিউ বল বিবেচনা করি, তাই না, তাই না, তাহলে লোভ দুটো হবে কীরকম, এই বল এবং এই বল বিবেচনা করলে লোভ দুটো যাবে এদিক দিয়ে, এদিক দিয়ে। অনুরূপে পি ও কিউ বল নিয়ে দেখানো যায় যে, তাই না, করা লাগবে না, দেখানো যায় যে পি ইস টু কিউ ইজিক্যাল টু 10 ইন্টু 10b, অতএব পি ইস টু কিউ ইস টু আর এত ইজিক্যাল টু 10a 10b। এটা আমাদের একটা প্রমাণ করতে বলতে, এই একটা প্রমাণ, আরো আছে, আরো আগানো যায়। এই একটা প্রমাণ আমরা আরো করব, আরো এটাকে লেখা যায় পি বাই 10a কিউ বাই 10c, আরো আরো করতেছি, তাই না, সরল করা যায়। পি বাই সাইন এ বাই কস এ কিউ বাই সাইন বি বাই কস বি ইকুয়াল টু আর বাই সাইন সি বাই কস সি। আমরা সাইন রুল থেকে জানি, তাই না, সাইন রুল থেকে জানি, সাইন রুল থেকে জানি এ বাই সাইন এ বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 2i স্যার, এই একটা। আবার cos এ ইকুয়াল টু কত, বি স্কয়ার কোসাইন রুল, তাই না, এ স্কয়ার বাই 2i বিসি। একটা হচ্ছে সাইন রুল আর একটা হচ্ছে কোসাইন রুল। আমাদের প্রমাণ করতে বলছে এগুলোই পড়াইতে হবে এখন বসাই আর, ঠিক আছে। এটা একটু স্মরণ করে নিই, এই যে cos এরা উঠছে না, cos এ বাই সাইন এ কিউ, cos সি বাই সাইন বি, cos সি বাই সাইন সি, তাই না? ঠিক আছে, তাহলে এখন আমরা cos এর মানটা কত, ওই যে মানটা বসাই, এই যে বি স্কয়ার প্লাস সি স্কয়ার বিয়োগ এ স্কয়ার বাই 2bc। এটা তো নিচে আছে না, নিচে, এই যে নিচে আছে, এটার মানটাও বসাই দিই, কত, সাইনের মানটা কত, সাইনের মানটা a বাই 2i স্যার, a বাই 2i স্যার, তাই না, ইকুয়াল টু ইউ বি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই 2i ab ইন্টু বি বাই 2i স্যার, বি নাকি কত, বি এবি তো আছে এখানে, সি বাই 2i, তাই না, সি বাই 2i স্যার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, দুইটা cos এ কেন, cos এ cos বি, cos বি cos বি cos সি। তো cos বি যখন লিখবো, আমি তো cos বি, তো cos বি প্রফেশন লাগাইছি, হ্যাঁ cos বি হতে না, cos বি হইলে এখানে কত হবে, এখানে হবে সি স্কয়ার আর হচ্ছে বি স্কয়ার, তাহলে তাহলে সি এ আর হচ্ছে কত, বি বাই 2i স্যার,
আর এটা হবে কত cos a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ডিভাইডেড বাই 2ab ইন্টু c বাই 2i স্যার। এখন আমি সরল করবো, সরল করলে কত হবে p ইন্টু চাইছি ওইটাও রেখে দিছি, এটা আমি 4 নম্বরে চলে গেছি। এখানে এখানে এই একটা অ্যান্সার হয়ে গেছে এখানে, কিন্তু সব বসাই দিলাম একবারে। এটা পরে করে তবে দেখো এখানে এই যে পি বাই এই যে cos a বাই 2i স্যার, তাহলে কি প্রমাণ করতে বলছে কি a বাই 2i স্যার কি cos a, ঠিক আছে, ইকুয়াল টু কত কিউব cos b বাই 2i স্যার আর cos c বাই 2i স্যার, তাই না? p cos a by a p cos b by b p cos c by c, এই একটা প্রমাণ, তাই না? এই একটা প্রমাণ। তারপরে আবার আছে এটা 2 নাম্বার, 3 নাম্বার আবার কি, এটা আমরা 2 নাম্বার করলাম। তাহলে আরেকটা আছে p by a cos a মানে কত, এই cos a মানে b স্কয়ার প্লাস c স্কয়ার বিয়োগ a স্কয়ার বাই 2bc p cos b a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার বাই b ইকুয়াল টু আর cos a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2icb। এখন সব শেষ, এই যে এবিসি গুলো 2ic abc 2ic p by b 2ic ac 2ic ac q by c 2ic এবিসি গুলো কাটা দেয়, কাটি নেই করবে। b 2ic ac c 2ic ab কাটা দেয়, তাহলে কত হবে p ইন্টু b স্কোয়ার প্লাস c স্কোয়ার বিয়োগ a স্কোয়ার কাটা দেয় p ইন্টু a স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার আর ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। এইটা প্রমাণ করতে বলছি, জানো? এইটাই তো এইটাই প্রমাণ করতে বলছি, এইটুকুই।